মনে হচ্ছে আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে কুমিল্লা বা এরকম কোনো একটা জায়গায় বিলের মাঝখান দিয়ে যাচ্ছি। ভাড়া দিচ্ছে দেখুন কি টেকনিক তাদের। তার নাকি গাড়ি আছে, গাড়িতে আমাকে ফ্রিতে নামাই দিয়ে আসবে। একটু সন্দেহভাজন মনে হচ্ছে। 100 রুপি করে একটা দাম, কিন্তু শুকনো মরিচ দিয়েছে অতিরিক্ত মারাত্মক লেভেলের ঝাল। যদিও বা দেখতে একটু ডিফারেন্ট মনে হলো, তাদের বাস স্টেশনের প্রেমে পড়ে গেলাম। আমি এখনো পর্যন্ত এখানে কাউকে ভিক্ষা করতে দেখি নাই। হ্যালো ব্রাদার, হোয়াট ইজ দিস? লটারি? একটা বালিও নাই যে কেউ যে কোনো সময় যেখানেই মন চাই শুয়ে যেতে পারবে, ইভেন ঘুমাতেও পারবে। এইখানে যে ভিআইপি লাক্সারি বাসগুলো, এগুলো ডিরেক্ট এলআই এই স্টেশন থেকে যাবে না, যাবে হচ্ছে শ্রীলঙ্কার আর একটা নতুন দিন আপনাকে ওয়েলকাম। শুভ সকাল নতুন একটা দিনে। আমি সাইফ, শ্রীলঙ্কার সিরিজের এই ভিডিওতে আসি এখন মিরিসার মাত্রা বাস স্টেশনে আমি এখন আসি। এখান থেকে আমার যাওয়ার পরবর্তী গন্তব্য এখান থেকে প্রায় 170 কিলোমিটার দূরে এল্লাতে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। তবে আমি নিশ্চিত নই কোন বাস যায়, কোন সময়ে যায়। দুপুর বাজে এখন 12টা। আসছি বাস স্ট্যান্ডে দেখতে এখানকার বাস শিডিউল, কীভাবে বা আমি যেতে পারবো এল্লার উদ্দেশ্যে। সাবস্ক্রাইব করুন সিনা আফ্রিকা আর উপভোগ করুন পুরো ভিডিওটা। এটাই হচ্ছে বেসিক্যালি বাস স্টেশন। ট্রাভেলার কাকে বলে আর ট্যুরিস্ট কাকে বলে এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অনেকে আবার বলেন যে ভাই দেখে শুনে যান না কেন, পরিকল্পনা নিয়ে যান না কেন। তো এই জায়গায় মনে হয় যে আপনারা অনেক সময় গুলিয়ে ফেলেন। ট্যুরিস্ট হলো যে একটা দেশে যাবে, সে কতদিনের জন্য যাচ্ছে, একজ্যাক্ট তার টাইম টেবল, সে কোথায় যাবে, কোন হোটেলে থাকবে, কোন সিটিতে যাবে, কোন রেস্টুরেন্টে গিয়ে কী খাবে, অ্যান্ড কোন সময়ে সে আবার রিটার্ন আসবে, সব কিছুই সে জানে। সব কিছুই ফুল প্যাকেজ করা থাকে। আর ট্রাভেলার সে এতটুকুই জানে যে সে শ্রীলঙ্কা যাবে, কোথায় যাবে, কী করবে, কিচ্ছুই সে জানে না। সে যখন যেটা সামনে দেখবে তখন সেটা সে দেখবে আর মানুষকে দেখাবে। আর সে যখন যেখানে তার খিদা লেগেছে সে ওখানেই খাবে। সামনে যেই গাড়িটা সে পেয়েছে ওই গাড়িতে করে তার গন্তব্যে যাবে। যেই গলি তার চোখের সামনে পড়েছে ওই গলিতে ঢুকবে। সে জানে না ঠিক কখন তার ঘরে ফেরা হবে, সেটাও জানে না কোথায় কখন কী সে খাবে। এটাই হচ্ছে ট্রাভেলার। আর ট্যুরিস্ট তার ফুল একটা প্যাকেজ সাজানো থাকে A to Z। 3 দিন, 5 দিন, 4 দিন, 7 দিন, টোটাল একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে দিয়ে একজন ট্যুরিস্ট যায়। ঠিক সেমভাবে আপনারাও চাইলে অ্যাজ এ ট্যুরিস্ট বিশ্বের বিভিন্ন দেশগুলো কাস্টমাইজড প্যাকেজের মাধ্যমে ঘুরতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে আপনার স্বপ্নের গন্তব্যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, এমনকি আমার আফ্রিকা মহাদেশও, আমেরিকাতেও বলতে পারেন আপনারা ট্যুর প্যাকেজ নিতে পারেন। ইভেন ইউরোপ, সেনজেন, নন সেনজেনের সব দেশের ভিসা প্রসেসিং, এয়ার টিকিট থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট আপনারা ডেফিনেটলি পেতে পারেন হচ্ছে ইউনিভাল ট্যুরিজমের মাধ্যমে। সো এখন আমি যে স্টেশনে এসেছি, এইখানে যে বাসগুলো, এই যে গতকালকে আপনারা দেখেছিলেন এত ভিআইপি লাক্সারি বাসগুলো, এগুলো ডিরেক্ট এলআই এই স্টেশন থেকে যাবে না, যাবে হচ্ছে অন্য একটা বড় স্টেশন থেকে। সো এখন আমার একমাত্র অবশিষ্ট যে অংশ আমার হাতে থাকে, অপশন যেটা আমার হাতে থাকে, সেটা হচ্ছে এই যে লোকাল বাসগুলো দেখতে পাচ্ছেন, এই লোকাল বাসগুলো। সো এখন আমি এই লোকাল বাসগুলোতে চড়ে আরেকটা অ্যাডভেঞ্চারে বের হচ্ছি। এখান থেকে প্রায় 170 কিলোমিটারের যাত্রা, যেটা যদি আমার আফ্রিকা মহাদেশে হয়তো তাহলে 2-3 ঘন্টায় পৌঁছে যেতাম। কিন্তু এই শ্রীলঙ্কায় এটা কত ঘন্টা লাগে আমি ঠিক জানি না। কীভাবে হয়ে থাকে তাদের অপারেশন সেটাও আমি নিশ্চিত নই। চলুন আপনাদেরকে এই শ্রীলঙ্কার লোকাল বাস এক্সপেরিয়েন্স করাই। এগুলোই বেসিক্যালি বাস যেগুলো যাবে হচ্ছে আমার গন্তব্যের উদ্দেশ্যে। তাও জানি না ঠিক কোথায় পাবো টিকিট বা কী ব্যাপার। চলুন কারোর কাছ থেকে জিজ্ঞেস করি। এখানে টিকিট কাউন্টার থাকার কথা কিনা সেটা আমি নিশ্চিত নই। গিয়ে দেখি টিকিট কাউন্টার কোথায় পাই, কোথা থেকেই বা হয় টিকেটিং। সো বন্ধুরা, এটাই হচ্ছে শ্রীলঙ্কার বাস স্টেশন। দেখতে পাচ্ছেন আপনারা ট্রেন জার্নি আপনারা অনেকেই দেখেছেন শ্রীলঙ্কার, কিন্তু বাস জার্নি খুব কমই হয়তো আপনারা দেখেছেন। তাও এরকম লোকাল বাসগুলো বলতে পারেন। এটাই হচ্ছে তাদের স্টেশনের ভিতরে একটা বালিও নাই যে কেউ যে কোনো সময় যেখানেই মন চাই শুয়ে যেতে পারবে, ইভেন ঘুমাতেও পারবে। বিভিন্ন টাইপসের বিভিন্ন গন্তব্যের বাসগুলো এখানে আছে। তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি যাব হচ্ছে এল্লা, এই যে নাম ওয়েলাভায়া। আমরা প্রথমে যাব এখান থেকে ওয়েলাভায়া যেতে লাগবে 4.5 ঘন্টা, আর ওয়েলাভায়া থেকে আবার এল্লায় যেতে লাগবে হচ্ছে 1 ঘন্টা বা 40-45 মিনিট। হোয়াট ইজ দ্য প্রাইস ব্রো? 680 680 রুপি, যেটা মনে করেন 200 টাকার আশেপাশে। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একজ্যাক্ট।
12:30 বাজে, আমি ক্ষুধার্ত, 20 মিনিট পর বাস ছাড়বে, কিন্তু সকাল থেকে এখনও কিছু খাইনি। হোটেল থেকে চেক আউট করে চলে আসছি বাস স্টেশনে তাড়াহুড়ো করে বাস ধরার জন্য। সো এখন হচ্ছে কিছু খাবার পালা, কী ধরনের খাবার এখানে পাওয়া যায় দেখি। হোয়াটস ইনসাইড হিয়ার? Egg rolls. Rolls. Veggie and mix. Vegetarian snack. And this one? Cream bun, sweets. Sweets. How much is it? 100 rupees. 100 rupees. I'd like to have two. Yes. And a water. এগুলো হচ্ছে তাদের রোল, সবজি রোল, ভিতরে ডিম দেওয়া। 100 রুপি করে একটার দাম, কিন্তু শুকনো মরিচ দিয়েছে অতিরিক্ত মারাত্মক লেভেলের ঝাল। লাস্ট টাইমে বাস ছেড়ে দিল 12:55 বাস ছেড়ে যাচ্ছে এখান থেকে। 5 ঘন্টার সফর বেসলি এটা হতে যাচ্ছে। মোটামুটি আমরা গাড়ি বলতে পারেন 3 ভাগের 2 ভাগ ফুল। তাদের বাস স্টেশনের প্রেমে পড়ে গেলাম, যদিও বা দেখতে একটু ডিফারেন্ট মনে হলো। পরিষ্কার পরিচ্ছন্নতা নজর কাড়বে যে কারোরই। গাড়ির সামনে যে দৃশ্য এটা দেখার মতো, মানে একটু ডিফারেন্ট লাগলো আমার কাছে। জানি না অন্য কোনো দেশের বাসে এরকম ভিউ আছে কি না, কিন্তু এখানে আছে। তাদের ধর্মীয় যে রীতি, ধর্মীয় যে পরিচয়, সেটা সব জায়গায় তারা ক্যারি করে। তাদের ধর্মীয় পরিচয়টাকে তারা সবচেয়ে বেশি রেসপেক্ট করে। অ্যান্ড তাদের দৈনন্দিন চলার পথে যেখানে তাদের যাতায়াত বা আসা যাওয়া যেখানেই হয়, তাদের কর্ম এবং জীবন সব জায়গায় এরকম বৌদ্ধ ধর্মের মূর্তিগুলো দেখা যায়। আর সাথে দুইটা মনে হচ্ছে হাতের দাঁতের মতো করে তারা সাজিয়ে রেখেছে। আর বেশিরভাগ তাদের কথাগুলোর মধ্যে ওয়ান্ডাগারে লীলা, মানে এই টাইপের একটা টান আসে। এই টানটা আমি খুব এনজয় করে রেখেছি। গতকাল থেকে আমার যাত্রা যখন থেকে শুরু হয়েছিল আর কি, এখানে আমি এরকম নেচারগুলো দেখতে পাচ্ছি। অরক্ষিত বলতে পারেন বা খুব যত্নের সহিত রক্ষণকৃত বলতে পারেন। এটা একটা ইনস্টিটিউট। এই যে গাছালি দেখে মনে হবে জঙ্গল, বনাঞ্চল, এরকম বনের মধ্যে দিয়ে তাদের যাতায়াত, বনের মধ্যে দিয়ে হয় তাদের জীবনযাপন। আর সমুদ্রের তীরবর্তী রাস্তা হওয়াতে রাস্তাগুলোতে আঁকাবাঁকা অনেক বাঘ দেখা যাবে ডেফিনেটলি। রাস্তায় চলাচল করার সময় একটু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। কলম্বো থেকে যখন মেরিসার দিকে আসবে, সকলেই এই সমুদ্রের পাশ দিয়ে যে যাওয়ার রাস্তা, এই রাস্তার পুরো জার্নিটা জুড়েই সমুদ্র তীরবর্তী বা সমুদ্রের উপকূলটা দেখতে পাবে। ভাড়া দেওয়ার পালা। ভাড়া দিচ্ছে দেখুন কি টেকনিক, তাদের ডিজিটাল রিসিট সাথে সাথে প্রিন্ট করে দিচ্ছে। আমরা এখন আসি হচ্ছে ডিকুয়েল্লা। এই জায়গাটার নাম ডিকুয়েল্লা। ডিকুয়েল্লা বাজার ফেলে আমরা যাচ্ছি। এদেশের যত নাম সবগুলোর মধ্যে এল্লা, ইল্লা, উল্লা এগুলো দেখা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার ডিকুয়েল্লা। মোটামুটি এখানে একটা বিষয় কমন আমি লক্ষ্য করলাম যে তাদের রাস্তার সাথে খুব লাগানোই হচ্ছে তাদের যত স্থাপনাগুলো, সব দোকান, বাড়িঘর। এখানে হাঁটার জায়গা বলতে থাকে না। যেমন এই যে এই গাড়িটাতে যাচ্ছে দেখুন, এখানে হাঁটার কোনো আলাদা রাস্তা নাই বা ফুটপাতের কোনো ব্যবস্থা নেই। এখানে আছে শুধু এই গাড়ি যে হাইওয়ে হিসেবে যে গাড়িগুলো চলে, এই যে দেখুন হোয়াইট লাইন, যেটা হোয়াইট লাইন এখানে, তাহলে মানুষ হাঁটার জায়গা, ডেডিকেটেড কোনো ফুটপাত নাই। আরেকটা টার্মিনালে এসে বাস থামলো। বাস মোটামুটি যেরকম লোকাল বাস মনে করছিলাম ওইরকম লোকাল কিন্তু না, ভালোই গতিতে চলে। রাস্তায় যদি কেউ সিগন্যাল দেয় তাইলে দাঁড়িয়ে সাথে সাথে তুলে আবার রওনা দেয়। আমরা এখন আসছি হচ্ছে টাঙ্গাইলে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এখনও পর্যন্ত এখানে কাউকে ভিক্ষা করতে দেখি নাই, বা কোনো ভিক্ষুক আমার দিকে বা অন্য লোকাল কোনো কারোর কাছ থেকে ভিক্ষা চাইতে আমি দেখি নাই। প্রায় প্রত্যেকটা স্টেশনে দেখতে পেলাম যে দুতলা, আর বাসগুলো সব এরকম ডিসিপ্লিন মেনটেন করেই হয় তাদের সব। এই জিনিসটা আমার বারবার নজর কাটতেছে। আমরা শুনেছি যে এই দেশ নাকি দেউলিয়া হয়ে গেছে, এই দেশে নাকি কিছুই নেই, এরকম ব্যাপার, কিন্তু কই সেরকম
কিছুই তাদের জীবন মান এবং তাদের যে মানসিকতা এর মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো সাবস্ক্রাইব করতে পারেন আমাকে, ইন্সপায়ার করতে পারেন, এরকম অনেকটা দুনিয়াগুলো নিজে দেখে আপনাদের। আর এখানে তাপমাত্রা এখনও কম না, বেশি যে তাও না, ভালোই বেশি, প্রায় 35 ডিগ্রির কাছাকাছি আজকে তাপমাত্রা অনুভূত হচ্ছে এখানে, 40 ডিগ্রির কাছাকাছি। এখানে অনেক পাহাড়ি এরিয়াগুলো আছে যেখানে ঠান্ডা শীত অনুভূত হয়, অনেক জায়গায় দেখা যায় ইউরোপের মতোই ঠান্ডা অনুভূত হয়। এই বাসগুলো রং বেরঙের আছে, এই সিস্টেমের বিভিন্ন রঙের বাস আমি কেনিয়াতে দেখতে পেয়েছিলাম, যদিও বা কেনিয়ার বাসগুলো ছিল একটু ছোটো, কিন্তু এখানে এগুলো একটু বড় আর কি। এখানে সিএনজি ভাড়ায় চলে, সিএনজি বিক্রি হয়। এই যে মাছ বাজার দেখুন রাস্তার পাশে একদম, এই মানি এক্সচেঞ্জ না কি জানি না, এইরকম কিছু কিছু দোকান আছে এখানে দেখতে পাচ্ছি, যে দোকানগুলোতে মনে হয় তারা লটারি টাইপের কিছু একটা বিক্রি করে। এই যে ধানকে দেখুন চাষ করে একদম আমাদের দেশের স্টাইলে, মনে হচ্ছে আমি হয়তো বা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে কুমিল্লা বা এরকম কোনো একটা জায়গায় বিলের মাঝখান দিয়ে যাচ্ছি, ঠিক এটাই মনে হচ্ছে আমার, একদম অ্যাজ ইট ইজ মনে হচ্ছে বাংলাদেশের কোনো একটা গ্রামের মাঝখান দিয়ে আমি যাচ্ছি। আরে বাহ, বলতে পারেন আমাদের দেশের কাছে এটা আনসেন শ্রীলঙ্কা। খুব কম দেখা যায় যদিও এরকম চাষের এরিয়াগুলো, কিন্তু বিভিন্ন জায়গা আমি এরকম দেখছিলাম। এটা আমার মনে হয় জঙ্গল বা বন কেটে রাস্তা বানানো আর কি। তো দেখা যায় এরকম হাইওয়ে মাঝখান দিয়ে যেতে আশপাশের দোকানতে খুব কম দেখা যায়। দেখা যায় হচ্ছে শুধু তার রাস্তার সাথে লাগানো যে জমিটা, এই ব্যাপারগুলোই শুধু দেখা যায়, এর বেশি কিছু না। এটা লবণ তৈরি কারখানা, এখানে লবণ চাষ করা হয় এই পাশটাতে। আমরা এখনো সমুদ্র কূলে আছি আর কি, সমুদ্র থেকে আমরা এখন উপরের দিকে যাচ্ছি ম্যাপের। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এই পাশটাতে এসে। আমরা এখন প্রিয় গ্রামীণ লাইফস্টাইলগুলো ভিতরে ঢুকলাম আর কি। এখানে কোনো অফিস আদালত নেই, এখানে শুধু রাস্তার পাশে মানুষের বাড়িঘর আর পিছনে তাদের চাষাবাদ। ফাইনালি দিস ইজ বেলাওয়ায়া, এসে পৌঁছালাম। বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি হচ্ছে গুটি গুটি। ফাইনাল ডেস্টিনেশনে আমি এখনও পৌঁছাতে পারিনি। আই গো টু এল্লা। এল্লা? হ্যাঁ। হুইচ বাস? ওকে ওকে ওকে, বাদুল্লাহ বাস। এখন এল্লায় যাওয়ার জন্য বাদুল্লাহ বাস উঠতে হবে। ইউর নেম? Kappa. Thapa? Yes. You know Bangladesh? No, I don't know. You don't know? You want to go to Bangladesh? Yeah, I know. হ্যাঁ, শেষ বাংলাদেশ ছিল না, বাংলাদেশ যাইতেও চায় না, সে মজাই আছে দুনিয়ার বুকে। 6:45 থাকবে গাড়ি, এখন মাত্র 5টা বাজে। এত আর কিনতে পারে একটা এগিয়ে গই পরিষ্কার আছে। এখান থেকে বাস আমার পরবর্তী গন্তব্যে এল্লার জন্য ছাড়বে হচ্ছে 6:30টায়। তখন সন্ধ্যা হয়ে যাবে, সুন্দর একটা পাহাড় আছে, পাহাড়ের মাঝখান দিয়ে যাব। অনেক সুন্দর একটা প্লেস ডেফিনেটলি আমি দেখতে পাবো, কিন্তু সমস্যা হলো সন্ধ্যার পর যখন বাস ছাড়বে তখন ওই সৌন্দর্যটা আমি দেখতে পারবো না। এখান থেকে যদি আমি একটা প্রাইভেট গাড়ি বুক করি, এটা হবে 2000, প্রায় 3 থেকে 4,000 রুপি নিবে যদি একটা প্রাইভেট গাড়ি বুক করে এখন যাই এল্লার দিকে। তো এখন এই রাতটা যদি আমি এখানে কাটাই তাহলে 2,500 রুপি হচ্ছে হোটেল ভাড়া পড়বে। সো এখন যেহেতু বিকেল 5:30 বা সন্ধ্যা হওয়ার কাছাকাছি বাজে, আমি ভাবতেছি যে এখানেই হয়তো বা এই রাতটা কাটাবো। এখানে এক ভাইয়ের সাথে দেখা হইলো, সে মানে আমাকে হেল্প করতে চাইতেছে, ইনফরমেশনগুলো দিচ্ছে। তার নাকি গাড়ি আছে, গাড়িতে করে আমাকে ফ্রিতে নামাই দিয়ে আসবে তার বন্ধুর হোটেলে। 2,000 রুপি বলে ভাড়া। একটু সন্দেহভাজন মনে হচ্ছে, জানি না তার সাথে যাবো কিনা, তাও দেখি। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ তাআলা কখনো বিপদে পর্যন্ত ফেলেনি, আশা করি এবারও ফেলবে না। এই দৃঢ় বিশ্বাসটা আমাকে সবসময় অনেক অনেক শক্তি দেয়। এখন তার সাথে যাচ্ছি, তার নাম নাকি খাফা, তার বন্ধুর হোটেলে। এখানে সে বলতেছিল যে সময়ে নাকি বৃষ্টি হয় না, বৃষ্টি হয় পিএম সময়ে। যেমন আজকে সকালে মর্নিং টাইম নো রেইন, ইভিনিং টাইম রেইন বলে, মানে সকাল থেকে ছিল না বৃষ্টি। Morning time 8 o'clock coming here. Bus stand. Bus start 8 o'clock. সকাল 8টা থেকে এখানে গাড়ি ছাড়ে ডিফারেন্ট গন্তব্যগুলোতে। কালকে সকাল 8টার দিকে হয়তো আসবো। অর্থাৎ গাড়ি ভাড়া যেটা আমি দিচ্ছি, ওই গাড়ি ভাড়াটা দিচ্ছি হচ্ছে ব্যাঙ্গে এখানে হোটেলে। অ্যান্ড হোটেলে এখানে থেকে কালকে রওনা দিব ইনশাআল্লাহ। তো চলুন দেখি হোটেল কেমন।
হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন। সিটি থেকে এখানে যদি টুকটুক আসা যাওয়া করে তাহলে 200 রুপি শ্রীলঙ্কান রুপি নিয়ে থাকে। এখানকার মানুষ প্রচুর ভাত খায়, আমাদের দেশের মতো ভাত টাকা খেয়ে থাকে। যে 2-3টা দেখছিলাম গতকালকে, দেখলাম যে এখানে ভাত বিক্রি হয়। এখন যেখানে যাচ্ছি ওইখানে দেখি কি পাওয়া যায়। আর বৃষ্টির দিনে অ্যাজ ইউজুয়াল অনেকটাই আমাদের দেশের মতোই একটা ভাব আমি এখানে পাচ্ছি। আমাদের দেশের গ্রামগঞ্জ দেখতে যেরকম, গ্রামীণ শহর বা বাজার ঘাটগুলো দেখতে যেরকম পরিবেশ, সেরকমই দেখতে পাচ্ছি এখানে শ্রীলঙ্কায় এসেও। এই যে পাহাড়টা, এই পাহাড়ের উপর দিয়ে হাইকি গাড়ি যাবে এল্লার দিকে। এই যে দেখুন এখানে সব ধান চাষ হয়। তো পাহাড়ের মধ্যে দেখুন মেঘের কি ছড়াছড়ি চলছে, একটুখানি বৃষ্টি হয়েছে এতেই মনে হচ্ছে একদম ধোঁয়া, আগুনের ধোঁয়া যাচ্ছে সেরকম, কিন্তু সবই হচ্ছে মেঘ। এই পাশটাতে হচ্ছে তাদের ধান চাষ, জ্বালা ফেলছে এখনও, ধানের বীজটা ফেলছে কি, ধান একটু একটু গজাচ্ছে, এখনও পুরোপুরি ধান গজায়নি। ওই যে পাহাড়টা, পিছনে পাহাড়, ওটাই দেখার মতো সুন্দর। আসলে খুব ন্যাচারাল একটা বিউটি, ডেফিনেটলি কালকে ইনশাল্লাহ আমরা দেখবো। আর ঠিক ওই কারণেই আমি আজকে রাতটা এখানে কাটাবো ভাবছি। ওয়েল্লাওয়াইয়া জায়গা, এটাতে জানি না আগে কখন আপনারা কেউ এসেছেন কিনা কমেন্ট করে জানাবেন। শ্রীলঙ্কা সফরে যদি কেউ এসে থাকেন, এখানে সবজির দোকান, ফ্রুটসের দোকান দেখা যাচ্ছে। খাওয়া শেষ করে আমি যাবো ডেফিনেটলি ওই সাইডে। যার সাথে আসছি খাফা, সে আমাকে বললো যে এই দোকানে খাবার সস্তা পাওয়া যাবে, এখান থেকেই খেতে আমাকে রিকমেন্ড করলো। দেখা যাক কী পাওয়া যায় এখানে। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? ফাইন ফাইন। হোয়াটস ইনসাইড হিয়ার? Egg and potato curry. Potato curry. Okay, please give me one of this and one of this. I would like to try. How is it? Then I will order again. এখানে এইগুলোই হচ্ছে তাদের খাবার, মানে চিনতেও পারছি না এরকম। এটা মনে হচ্ছে ডাল, কোনো একটা ডাল হতে পারে। আর ওই পাশে আলো দম টাইপের কিছু একটা। এখানে ভাত, এই যে দেখুন তারা প্রচুর ভাত খায়, প্রত্যেকটা হোটেলে ভাত পাওয়া যায়। অন্যান্য শহরগুলোতে কেমন ঠিক জানি না, বলতে পারবো না, তবে এখানে দেখতে পাচ্ছি ভাত খাচ্ছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম তোমাদের কি নান আছে, বলে যাবো সরি নান নাই, কিন্তু এখানে দেখতেছি পরোটা দেখা যাচ্ছে। এই জিনিস এটাকে তারা নান বলতেছে। তো এটা দেখি, এটা হয়তো বা খাওয়া যাবে ডিম দিয়ে। রাতের খাবার এখানে খেয়ে ফেলবো, তাড়াতাড়ি ঘুমাই পড়বো, দ্যাটস ইট। এই হচ্ছে খাবার এখানে। এটা হচ্ছে পরোটা, সাথে ডিম ফ্রাই। এটার দাম 250 রুপি। আর এটা 100 রুপি, এটা 100 রুপি, টোটাল 350 রুপি বলতে পারেন। এটাও একটা পরোটা, প্লেন পরোটা। এখানে গোস্ত মাংস তাদের স্পাইসগুলো আমি দেখি না এখনও পর্যন্ত কেমন, তো যার কারণে এখনও পর্যন্ত এই ডিম বা এইভাবে খাচ্ছি আর কি। কালকে থেকে ডেফিনেটলি তাদের লোকাল ফুডগুলো ট্রাই করার চেষ্টা করব। 780 রুপির খাবার খেলাম, যেটা আমাদের দেশে কত 200-250 টাকা এরকম। পানের দোকান, প্রচুর পান খায় মানুষ, শ্রীলঙ্কার মানুষ। এখানে রাস্তাঘাটে জরিমানা পর্যন্ত লিখে রাখে যে পান খাইয়া যদি পানের পিসটা যদি রাস্তায় ফেলে তাইলে 25,000 শ্রীলঙ্কান রুপি জরিমানা, যেটা আমাদের দেশে 7,000-8,000 জরিমানা গুনতে হবে। এই দেশের সবচেয়ে বড় ব্যাংক বলতে পারেন এটা, ব্যাংক অফ সিলন। শ্রীলঙ্কা হচ্ছে ওয়ার্ল্ডের 4 নাম্বার টি প্রডিউসার দেশ, বিশ্বের 4 নাম্বার চা উৎপাদনকারী দেশ এই শ্রীলঙ্কা। তো সিলন চা আপনারা শুনেছেন, এই সিলন চা, সেই সিলনের নামেই এই ব্যাংকটার নামকরণ। সো এখানে মোটামুটি 5 মিনিট হাঁটলেই শহরে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, শহর শেষ বলতে পারেন। এক মহিলা দেখতে পাচ্ছে সিএনজি চালাচ্ছেন, সিএনজি ড্রাইভ করতেছেন। সিএনজি এগুলোকে এখানে স্থানীয় ভাষায় বলে টুকটুক। আর আমাদের দেশে, আমাদের বাড়ির পাশে একটা বৌদ্ধ এলাকা আছে, আমার অনেক বন্ধুবান্ধবরাও আছে ওখানে। তো ওদের এলাকায় গেলে অনেক সময় ওই যে বৌদ্ধদের একটা ইয়া থাকে না, হলুদ কালার এবং লাল কালারের একটা কাপড় থাকে না, ধর্মীয় পোশাক, সেরকম পোশাক দাগে এখানে অনেকে দেখতে পাচ্ছি। এই যে লটারি, এগুলো কি একটু তাকে জিজ্ঞেস করি। হ্যালো ব্রাদার, হোয়াট ইজ দিস? লটারি? দিস ইজ লটারি? হোয়াট ইজ দিস? হাউ মাচ প্রাইস? হাউ মাচ? 40? ও, এক পিস 40 করে এখানে বিক্রি হচ্ছে লটারি। যদিও বা সে একটু আমাকে বোঝাতে পারতেছিল না কি, না হয় একটু ভালোভাবে বুঝে নিতাম এগুলো কীভাবে কী কাজ করে। এই যে দেখেন তাদের ভাগ্য কীভাবে বাছাই করতেছে কত সুন্দরভাবে। এটা স্বর্ণের দোকান, জুয়েলারি দোকান। এখানে বৃষ্টি হওয়াতে যে ঠান্ডা হওয়ার কথা, আবহাওয়া একটু সেরকম ঠান্ডা লাগতেছে না অত হামারি, এখনও একটু গরম লাগছে। আমার কিছুটা থাইল্যান্ড একটু ফিল
কাজ করতেছে। থাইল্যান্ড ঘুরে আসছিলাম তো, থাইল্যান্ডের যেসব এরিয়াগুলোতে যে অনেক বেশি টুরিস্ট যায় না, স্থানীয়রাই সবচেয়ে বেশি আনাগোনা হয়ে থাকে ওইরকম যে প্লেসগুলো থাইল্যান্ডে, সেরকমই মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে মসজিদ দেখতে পেলাম এতক্ষণ পর এসে। এই দেশে মুসলিমরা হচ্ছে মাইনরিটি, সংখ্যা লঘিষ্ঠ, সেই জায়গা থেকে মসজিদ। রাস্তা দিয়ে আসার সময় একটা দেখছিলাম, আর এখানে একটা দেখতে পাচ্ছি। চলুন মসজিদ দেখে আসছি। বাহ, এই হচ্ছে মসজিদ এই এলাকার। এটা হচ্ছে ওয়েলাওয়ার মসজিদ, 2 তলা, খুব সুন্দরভাবে সাজাইছে, সুন্দর, সুবহানাল্লাহ। এখানে বাস স্টেশনে থেকে গাড়ি সাইডে আসা মানুষ, এখানে হচ্ছে মানুষ বসে সময় কাটায়। এটা কেউ গ্রিনাক্স দিয়ে তারা দেখেছে। ওই পাশে পেট্রোল পাম্প, বড় ট্রাকগুলো যায় হচ্ছে বিভিন্ন শহরগুলোতে। আর এই ধরনের দোকানগুলো এখানে বেশ কয়েকটা দেখলাম, সানাসো, নিমকি, এগুলারই দোকান, এগুলারই সব। সাইকেলের দোকানও দেখতে পাচ্ছি। মোটামুটি বলতে পারেন আমরা শহর প্রায় শেষ করে চলে আসছি। আর একটু সামনে গেলেই শহর শেষ। এই যে 4 রাস্তার মোড়, এই 4 রাস্তার মোড়টাকে ঘিরে হচ্ছে এই ওয়েলাওয়া জায়গাটা শেষ মোটামুটি। এখন আমরা যাব হচ্ছে হোটেলে। রাতে থেকে মোটামুটি কালকে আবার রওনা দিব হচ্ছে কেল্লাপথে। আর ব্যাপার হচ্ছে ইংলিশ কম মানুষই জানে, যতটুকু আমি ফিল করলাম আমাদের দেশের মতোই অনেক কম মানুষে ইংলিশ জানে বা বুঝে। তো রাস্তাঘাটে এরকম আমাদের দেশের মতোই। হাউ আর ইউ জিজ্ঞেস করলে ফাইন হয়তো বলা যায়, এর বেশি বলতে পারে না। এখানে রাস্তার পাশে ব্যাক আসার সময় দেখলাম যে কিছু ভেজিটেবলস, সবজির দোকান আর কিছু ফলের দোকান আছে এখানে। তো আমি ভাবলাম যে একটা অ্যাপল নিয়ে যাব রাতে খাওয়ার জন্য হোটেলে। হাউ মাচ? 200 1 kg or 1 piece? 1 piece 200. And this one? 200. Same price? Okay. Which one is good? Which is good? This or this? Good? Same. Okay, hello bro, how are you? এই তো এটাও 200 রুপি, এটাও 200 রুপি। গ্রিন অ্যাপলটাই মনে হয় বেটার হবে। আই উইল টেক দিস ওয়ান। 1 piece. Yes, 1 piece. I'm from Bangladesh. Bangladesh. Yes. You know Bangladesh? Oh, okay. Thank you. Now it's time to go back to home. I'm in hotel. Let's see. Thomas Hotel. Thomas Hotel. Thomas Hotel. How much? Saumya Hotel? Thomas. Thomas Hotel? Uh-huh. Yes, you have map? Yeah, I have. You are Hindi? From India? I'm from Bangladesh. Bangladesh? Yes. শ্রীলঙ্কা সিরিজের আজকের এই ব্লগ ডেফিনেটলি শেষ হচ্ছে এখানে। এই রুমটাতেই আসি মোটামুটি। আমার ব্যাগ বুক যা ছিল সব আর কি এই অবস্থায় থাকে, জিনিসপত্রই ব্যাগ হয়ে এখন কি বলে মোবাইল চার্জ এরকম ব্যাপারগুলো ঘটে। এখন সন্ধ্যা হয়ে গেল আর কি। কালকে সকালে ব্যাগ হবো হচ্ছে আমার মেন গন্তব্য, যেই গন্তব্যে যাওয়ার জন্য বেসিক্যালি আজকে এই পথটাতে আসা। সো আশা করছি আপনারা কিছুটা হলেও অ্যাটলিস্ট উপভোগ করেছেন। আদারওয়াইজ যদি উপভোগ করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। এটা হচ্ছে মূলত একটা গেস্ট হাউসের মতোই বলতে পারেন, যেখানে তার এই পাশটাতে হচ্ছে বাড়ি। চলুন একটু দেখাই লাস্ট পর্বে। এখানে হচ্ছে তার ঘর, এই ঘর সে তাকে আর কি। আর তার পাশে এই যে 2 তলা, এটা হচ্ছে হোটেল, মানে গেস্ট দেখে ভাড়া দিয়ে থাকে। এখানে অনেক বিদেশি গেস্টও আসে। আশপাশটা বৌদ্ধ কালচার মানুষ এক্সপিরিয়েন্স করতে আসে। অ্যান্ড বৌদ্ধ টেম্পল আছে একটা এখানে পাশে, অনেক হাজার বছর পুরনো, 2000 বছর পুরনো শুনলাম। এগুলো দেখার জন্য মানুষ এই এরিয়াটাতে আসে। কালকে সকালে এই গ্রাম বলতে পারেন শহরের একটু পাশেই, অত বড় শহর না, একটা টাউন আর কি, ওই টাউনটার পাশেই একটু রেস্ট নিব এখন, তাড়াতাড়ি ঘুমাই যাবো, কালকে একটু ভোরবেলায় উঠতে হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।